জন্য সবচেয়ে ভালো জিনিস। তো একটা রকেট, আসলে একটা রকেটে কিন্তু দুটো জিনিস লাগে, জ্বালানি আর অক্সিডাইজার। জ্বালানি আসলে যে কোনো কিছুই হতে পারে, হাইড্রোজেন আর পিভিসি বা শর্করা বা তুমি অন্য যে কোনো জিনিস নিতে পারো। সেট ছাড়ার সময় অক্সিডাইজার দেওয়ার পরে একটা স্পেস লঞ্চ সিস্টেম, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় রকেটটা রয়েছে, 321 ফুট। আমার তো মনে হয় মডার্ন রকেটের চেয়ে একটু লম্বা। সেখানে তুমি তরল অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে মেশাচ্ছ, তখনই নিউটনের তৃতীয় সূত্র কার্যকর হয়ে যাচ্ছে, যা হলো প্রতিটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সেই হিসাবে এখান থেকে যা উঠছে তার প্রতিটার ওপর নিউটনের সেই সূত্র কাজ করছে। অক্সিডাইজার হিসেবে তরল অক্সিজেন ব্যবহার করার বদলে আমরা জল দিয়ে চেষ্টা করছি, কারণ সেটা বিক্রিয়ার জন্য এমনিতেও আমাদের দরকার পড়বে। তাই মাইরন আমাদের নিজস্ব এরোস্পেস ইঞ্জিনিয়ার নিক হাউসহোল্ডারের সাথে প্রতিযোগিতায় নামবে, দেখতে কে রকেটটাকে সবচেয়ে বেশি দূরত্বে পাঠাতে পারে। মানে এটা হচ্ছে দুই শেয়ানে লড়াই। আর এই রকেট চ্যালেঞ্জের বিচারক হিসাবে আমি কিছু তরুণ রকেট পাগল মানুষকে পেয়ে গেছি। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে এই জিনিসটা আসলে কি? এটা একটা বটল রকেট। হ্যাঁ, এটা বটল রকেট। আর আজকে রকেটের ব্যাপারেই কথা বলবো। তোমরা সবাই রকেট বানাতে পারো, তাই তো? তো এই শিল্পের ভবিষ্যৎ তোমরাই। তো আমায় বলো, রকেট আসলে কি, কি দিয়ে সেটা বানানো হয়? একটা টিউবের মধ্যে বিস্ফোরক থাকে, আর যখন সেটা বেরোয় সেটা একদিকের অংশটাকে আকাশের দিকে নিক্ষেপ করে। নিয়ন্ত্রিত বিস্ফোরণ। হ্যাঁ, এমন একটা বিস্ফোরণ যেটা হঠাৎ করে চাপ নির্গত করে, ঠিক? একদম। সেইভাবে আমরা যদি এরকম একটা জিনিসের কথা বলি আর এতে তরল নাইট্রোজেন ভরি, তাহলে কি হবে বলতে পারবে? হয়তো সামনে উড়িয়ে দেবে। একদম ঠিক বলেছো। আচ্ছা, চলো তাহলে দেখি লিকুইড নাইট্রোজেন দিয়ে একটা রকেট ওড়ানো যায় কিনা। দুজন বন্ধু আছে এখানে যারা রকেট বিশেষজ্ঞ। ওরা একে অপরের সঙ্গে কম্পিট করবে আর দেখবো ওরা ওদের রকেট মহাশূন্যে পাঠাতে পারে কিনা। মানে এবার শুট করো। ওহ, অনেকটা গেছে, খুব ভালো। ড্যারেনের হাই স্পিড ক্যামেরাতে এই অদ্ভুত জিনিসটা ধরা পড়েছে। বোতলটা যে উল্টো করা হলো, তরল নাইট্রোজেন খুব দ্রুত গরম জলের ওপরে গেল আর শীঘ্রই গ্যাসে পরিণত হলো, যাতে বোতলটা 112 ফুটেরও ওপরে উড়ে গেল। কংগ্রাচুলেশনস মাইরন, ধন্যবাদ করেছো, খুব ভালো হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। আমার মনে হয় এটা কিন্তু মোটামুটি ছিল। যাক, আমার তো মনে হয় আর কিছু বলার নেই। মাইরন পরিষ্কারভাবে জিতে গেছে। তবে তুমি যদি চেষ্টা করে দেখতে চাও তাহলে নিজের সম্মানটা তো রাখতে হবে না? আচ্ছা, ঠিক আছে। এবার তৈরি? আমার মনে হচ্ছে বেশি দূরে গেছে। নিকের রকেট লঞ্চের সাথে মাইরনটা তুলনা করলে আমরা দেখব যে নিকের রকেটটা বেশি দূরত্ব পাড়ি দেওয়ার কারণ ও লঞ্চ টিউবের নিচের অংশটা কয়েক সেকেন্ড বেশি ধরে রেখেছিল। এর ফলে রকেটের মধ্যে আরো বেশি মাত্রায় চাপ তৈরি হয়। তাছাড়া নিক 45 ডিগ্রি কোণ করে নিজের রকেটটা ত্যাগ করেছিল, যেখানে মাইরন করেছিল 30 ডিগ্রিতে। তাতে নিকের রকেট বেশি উচ্চতা আর দূরত্বে পাড়ি দিয়েছে। বেশ ভালোই হয়েছে, তবে মনে হয় না। আমি তথ্যের সন্ধানে ব্যস্ত, ওদিকে রকেট্রি ক্লাব নিত্য ব্যবহারের জিনিস জ্বালানি হিসেবে কাজে লাগিয়ে আরো রকেট বানাচ্ছে। এইবার আমরা দেখব শর্করা আর পিভিসি পাইপ দিয়ে রকেট ওড়ানো যায় কিনা। কেমন আছেন সবাই? ধন্যবাদ। আচ্ছা, আজ আমরা কিছু আশ্চর্য জ্বালানি ব্যবহারের চেষ্টা করছি। একটা হচ্ছে ডেক্সট্রোজ, শর্করার একটা রূপ। ডেক্সট্রোজ এক প্রকার সাধারণ শর্করা। এই শস্য দানাটা অনেক সময় গ্লুকোজ বা ব্লাড সুগার বলে ভুল করা হয়, কারণ এদের রাসায়নিক উপাদান একই রকম। অন্য জ্বালানিটা হচ্ছে পিভিসি বা পলিভাইনাল ক্লোরাইড। পিভিসি প্রচুর পরিমাণে প্লাম্বিং, ফ্লোরিং আর ঘরের নানান কাজে ব্যবহৃত হয়। পিভিসি রকেটের জ্বালানি হিসেবে রয়েছে এক বিশেষ ধরনের পলিভাইনাল ক্লোরাইড, যেটার আকৃতি টিউবের মতো, আর রকেটের মধ্যে সেটা ঢোকানো থাকে। ভেতরে কি হচ্ছে সেটা দেখতে পাওয়ার জন্য এই পরিষ্কার অ্যাক্রিলিক টিউবটা ব্যবহার করা হচ্ছে। পিভিসি প্রায় 285 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় গলতে শুরু করে, তাই দুরন্ত উত্তাপের একটা আগুন পিভিসি পাইপটাকে খুব দ্রুত গরম করে তোলে। এখানে কিছু নাইট্রাস অক্সাইড দেখছি, সেটাই কি আপনার অক্সিডাইজার নাকি? আর এটাই হচ্ছে সেটা? হ্যাঁ, এটাই সেই জ্বালানি। মানে সামান্য পিভিসি প্লাস্টিক? এটা কি কোনো হার্ডওয়্যারের দোকানে কিনেছেন? না স্যার, তার চাইতে সামান্য কিছু অন্য ঠিক আছে, সেটাই বলতে যাচ্ছি। জিনিসটা বেসিক্যালি পিভিসি পাইপ। আচ্ছা, এটা কতটা উপরে যাবে? 1000 থেকে 1500 ফুট। আসলে এটা দিয়ে এই প্রথম ছাড়া হবে। আমাদের এটা অনুমান যে এর মধ্যে একটা অল্টিমিটার বসানো আছে যেটা উচ্চতা মাপবে। তাই এটা ফিরে এলে আমরা দেখে সঠিক তথ্য আপনাকে দেব। দুর্দান্ত, বাহ, আমার তো তর সইছে। আমরাও দেখতে চাই। দেখার জন্য আমি উদগ্রীব। রিকার তার দল এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। 3, 2, 1।
ও